এটা হচ্ছে ভাইয়ের মেয়ে। নাম কি জানো তোমার? একটু ভালো করে আপনারা দেখেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আমার নতুন একটা ভিডিও নিয়ে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি যাচ্ছি হচ্ছে গোলাকান্দিল। এটা হচ্ছে আমার বড় ভাই মহিউদ্দিন ভাইয়ের বাসায়। ওনাদের ওইখানে আসলে অনেক বড় একটা প্রোগ্রাম হবে। আপনারা হয়তো ভিডিওর সঙ্গে থাকলে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আসলে। তো আমি আপনার শুক্রবার দিন বিকেলে বের হয়ে গেলাম, কারণ ওনাদের হচ্ছে আজকে রাতে হচ্ছে 2টা মহিষ, তারপর একটা খাসি, একটা গরু জবাই করবে। তো বলছে যে ওইখানে থাকার জন্য। তো আমি আর আনিস বের হয়ে গেলাম। যাওয়ার সময় দেখলেন যে আমাদের এলাকার একমাত্র রেস্টুরেন্ট গাজী ওয়াটার পার্ক। আর শুক্রবার দিন যা হয় আর কি, আমাদের এলাকাতে এত পরিমাণে বাইক আসে, তবে দুঃখের ব্যাপার হচ্ছে কোনো বাইকারই হচ্ছে হেলমেট পরে আসে না, মানে কোনো সেফটি ইস্যু তাদের নাই। খুব জোরে জোরে বাইক চালায়, আর দেখেন কী অবস্থা, মানে কত জোরে বাইক চালাচ্ছে। আর পাশেই দেখতেছেন আমাদের এলাকার সেই সুন্দর বিলটা ছিল, সেটা অবৈধভাবে আপনার একটা মহল জোরপূর্বক দখল করে ফেলছে। তো যার কারণে এইদিকে সবুজের পানির যে দৃশ্যটা সেটা এখন নাই। এখন হয়তো ডান পাশে কিছুটা আছে, বাম পাশে ওইটা হয়তো কিছুদিন পরে থাকবে না। তো যাই হোক, আমরা আসলে যাওয়ার কথা মহিউদ্দিন ভাইয়ের বাসায়, ওখানে যাব। এবং এই ভিডিওটার সঙ্গে থাকলে আমরা যেতে যেতে আপনাদের অনেক কিছু দেখাবো, যেটা আপনারা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন। কারণ এই ভিডিওর মাঝখানে হচ্ছে অনেক মজার একটা গেম থাকবে, এবং গেমের সেই মানে ঐতিহাসিক মুহূর্তের সময় আমরা সাক্ষী হতে পারছি, এটাও একটা সৌভাগ্যের ব্যাপার আমাদের। তো যাই হোক, আমরা চলে আসছি আমাদের এলাকার মানে পাশেই কেওড়ালা ব্রিজের উপরে। তো যাচ্ছি। আর যদিও আমার বাইক ব্লগিং বেশি দিন হয়নি, খুবই অল্প কিছু দিন হয়েছে, হয়তো ভিডিওটা তেমন ভালো হচ্ছে না, আপনাদের কাছে কেমন লাগবে জানি না। চেষ্টা করতেছি ভালো করার জন্য। তো এখন দুই পাশে দেখতেছেন যে অয়েলটা রাস্তার মাঝখানে, এটা হচ্ছে কিউট কোম্পানি। আমাদের এলাকায় ওরা ফ্যাক্টরিও করতে চাইছিল, বাট একটা দল তাদেরকে বাধা দিয়েছে, যার কারণে ফ্যাক্টরিটা হয়নি। নয়তো বা আমাদের এলাকাতে আরও অনেক লোকজন আসতো, আরও উন্নত হইতো আর কি। কারণ এখন এলাকাতে ভাড়া নেই, বাট এই ফ্যাক্টরিগুলো যদি হইতে দিত তাহলে মোটামুটি আমাদের এলাকায় ভালো পরিমাণে ভাড়া চলতো। আর এখন চলে আসছে আপনার কেওড়ালার একদম ফারুকনগর বলে আর কি, ওই এলাকাটাতে। তো এইখানে আপনার সুন্দর একটা ভিউ আপনারা পাবেন। আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি ভিউটা, তবে ভিডিওটা অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখবেন। দেখেন এই যে আরেকটা আরটিআর বাইক, মানে আস্তে চালাইলেই কিন্তু পারে। আমার মোটামুটি কিন্তু স্পিড ভালোই ছিল, তো তারপর ওরা আমাকে ওভারটেক করতেছিল অনেক, মানে স্পিডিং করে, কোনো হেলমেট নেই। তো যাই হোক, আমি আমার মতো করে যাচ্ছিলাম কথা বলতে বলতে আর কি। যদিও ওই কথাগুলা বাইকের সাউন্ডে তেমন শোনা যায়নি, যার কারণে ওই ভয়েসগুলো রাখি নেই আমি ভিডিওতে। পরবর্তীতে আমি নিজে ভয়েস দিয়েছিলাম। তো এখন চলে আসছি দক্ষিণপাড়া। আমরা মোটামুটি দক্ষিণপাড়া প্রাইমারি স্কুলের পাশে, মানে কাছাকাছি চলে আসছি। আর বেশি সময় আমাদের লাগবে না যদিও। আর এই দিকের এলাকার ভিডিওটা যদিও আমি এর আগেও আমার ভিডিওতে দিয়েছিলাম, হয়তো অনেকের কাছে ভালো লাগবে না, কারণ এক জিনিস বারবার দেখতে এমনিতেও ভালো লাগে না। তো অবশ্য ভিডিওর আমরা খুব ঐতিহাসিক একটা মুহূর্তের সামনে চলে আসছি, কারণ ভিডিওটার খুব মজার একটা দৃশ্য আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পারবেন আর কি। কারণ আমরা যে রাস্তা দিয়ে গিয়েছিলাম আর কি মোড়াপাড়াতে, মূলত আমরা ভিতরের রাস্তা ইউজ করে গোলাকান্দালে আপনি দুইভাবে যেতে পারবেন। এটা হচ্ছে মোড়াপাড়া হয়ে আপনার গাউসিয়ার যে রাস্তাটা, ওই দিক দিয়েও যেতে পারবেন। আর একটা হচ্ছে একটু পাতালি, মানে মাসিমপুর, মোড়াপাড়া মাসিমপুরের ভিতর দিয়ে কিছু পাতালি রাস্তা, যেটা আপনারা এই ভিডিওটা দেখলে হয়তো এই রাস্তাটা চিনবেন। কারণ আমি এই রাস্তাগুলোর নাম বলতে পারতেছি না, বাট ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন। আর ঐতিহাসিক মুহূর্তটা এখনই হবে। উল্লাসের এক অংশ।
ওই দোকানটাতে ছিল, যে করে থেকে নিব না, একবারে সামনে চলে যাই, হয় পাম্পের থেকে নিব। চলুন যাওয়া যাক। আসলে আমাদের দিকে তেমন বৃষ্টি হয়নি, বাট এইদিকে মনে হচ্ছে যে অনেক বেশি বৃষ্টি হয়েছে, কারণ রাস্তাঘাট পুরাই ভিজে, এই দিকটা একটু শুকনো আছে। নোনাপাড়ার এই রাস্তাটা হয়তো অনেকেই চিনেন, বা অনেকে চিনেন, রাস্তাটার ভিউটা অনেক সুন্দর। এই রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগে আর কি। আমার এলাকার রাস্তা আছে মহিষাবিটা বলে, এটাও ভালো রাস্তা। সুন্দর পরিবেশ। আমাদের কিছু সময় লাগবে না। গ্রামে আসলে কেউ ওইরকমভাবে হেলমেট ইউজ করে না, সবাই হেলমেট ছাড়াই বাইক চালায়, যদিও আমি হেলমেট পরে আছি। সরাসরি গাউসিয়া স্টেশনে বের যাবে, আর আমরা এদিকে চলে যাবো। বিক্রি করতেছে বড় একটা কদম ফুল গাছ। এই রাস্তাটা হয়তো অনেকে চিনবেন, ওই সাইড দিয়ে হচ্ছে আপনার গার্মেন্টসগুলো দেখা যাচ্ছে, গাউসিয়া। আর এটা হচ্ছে সরাসরি আপনার ফ্লাইওভারের যে রাস্তা বেরোচ্ছে ওই রাস্তাটা আউকা লেখা আছে, আউকা লাগছিল। আমরা এখন গানে চলে যাবো, আমার সাথে গার্মেন্টসের দিক দিয়ে বের হবো আর কি। এই রাস্তাটা আপনাদের কাছে ভালো লাগবে আর কি। এখন এইদিকের বাড়িগুলো অনেক কষ্ট, যখন একটু বৃষ্টি হয়ে যায় তখন একদম মনে হয় চলাচল করাটা অনেক টাফ হয়ে যায় আর কি। যদি এলাকার নাম আমার জানা নেই, এদিকে মনে হয় নতুন একটা রাস্তা হবে মাটির, গত কয়েকদিন ধরে আসেনি, দেখিনি, হয়ে যাচ্ছে আর কি। আপনারা হয়তো সবসময় এই ফ্যাক্টরিগুলোর সামনের সাইডটা দেখতেছেন, পিছনের সাইডটা ওইভাবে কেউ দেখেন না। তো আমরা মূলত এই পিছনের রাস্তাটা দিয়ে যাচ্ছি, আর হয়তো মেন রাস্তায় বের হলে আপনারা অনেকে চিনতে পারবেন, এখনও চিনতেছেন না যে আসলে এটা কোন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আর কি। আমরা গোলাকান্দের যাবো সরাসরি একটু পাতালি রাস্তা ইউজ করে, এই রাস্তাগুলো প্রত্যেকটাই ম্যাক্সিমাম নতুন হচ্ছে। আমরা মেন রাস্তাটা দেখতেছেন, এটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক। ডানে হচ্ছে আপনার ড্যামরা স্টপ কোয়ার্টারের দিকে যাওয়া যাবে, আর এদিকে গেলাম। এখন হয়তো আপনাদের চিনতে একটু সহজ সুবিধা হবে আর কি। দেখেন হেলমেট ছাড়া তিনজন কীভাবে রাস্তার মধ্যে গাড়ি চালাচ্ছে, এরাই ছাপড়ি বাইক হয়। দেখেন এই জায়গাটা খুব সুন্দর, যদিও পানিগুলো যদি ভালো হইতো তাহলে আর একটু বেশি ভালো লাগতো। পানিগুলো কিন্তু ভালো না, নোংরা পানি। আমরা চলে আসছি প্রায়, যে ওইখান থেকে শুরু করে দোকানগুলো থেকে এই পর্যন্ত গরু দিচ্ছি। চলে আসছি আমরা, এই যে ভাই সামনে আছে,
কি অবস্থা? কি অবস্থা ভাই? ভিউয়ার্স, তো এই যে দেখেন মহিষগুলো আপনাদের দেখাই। এই যে ভিউয়ার্স মহিষগুলো, দুইটা মহিষ। এই ময়লা পানির মধ্যে পা ধুইবা তুমি? হচ্ছে ভাইয়ের মেয়ে, নাম কি জানো তোমার? একটু ভালো করে আপনারা দেখেন ভিউয়ার্স। এটা হচ্ছে দ্বিতীয় দিনের জন্য রান্নাবাড়ি চলতেছে, মোটামুটি হওয়ার পর্যায়ে। প্রচণ্ড পরিমাণে গরম এখানে, কষ্ট হচ্ছে আর কি। তো এটা হচ্ছে মূলত দ্বিতীয় দিনের জন্য, আসলে প্রথম দিনের ভিডিওটা করা হয়নি। আজকে মূলত প্রায় হচ্ছে 15টা খিচুড়ি পাকানো হবে। তো দেখতেছেন সারি লাইন ধরে, আর এগুলো মূলত শেষ পর্যায়ে। আর এই যে মহিষের মাংস, এটা হচ্ছে এক্সট্রা কিছু রেখে দিয়েছিল। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে আসসালামু আলাইকুম।